আমি আবার চলে আসলাম আপনাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি আজকে করব কি, পুরীতে গেলে আমরা যে গজাটা খাই না, আমি সেই পুরীর গজা বানাবো। ওটা বানাতে গেলে আমাকে প্রথমে ময়দা নিতে হবে। আর ময়ামের জন্য আমি ঘি দিতেও পারি, আপনারা ঘিও দিতে পারেন, না হলে ওই রিফাইন সাদা তেল। এটা করতে গেলে আমি কি ঘি দেব। আর চালের গুঁড়ো লাগবে, রিফাইন তেল লাগবে, একটু নুন লাগবে, আর এখানে চিনি লাগবে। চিনিটা হচ্ছে কি, চিনি রস বানাতে হবে। আমি এটা করে, গজাটা করে আগে রিফাইন তেলে ভাজবো, ভেজে রসটা করে রাখবো, রসের মধ্যে দেবো। তো আমি কি করছি, এখন আমি ময়দাটা মাখাবো। ময়দাটা মাখাতে গেলে প্রথমে কি করতে হবে, একটু ঘি দিয়ে দেবো। আপনারা ঘিও দিতে পারেন বা রিফাইন তেলও দিতে পারেন। আর একটু কি করতে হবে, একটু নুন, হালকা করে একটু নুন দেব। দিয়ে আমি এটাকে বেশ করে মাখাবো। আমরা তো অনেক সময় কি করি, পুরীতে গেলে কিনে নিয়ে আসি গজা, আমাদের খেতে খুব ভালো লাগে, পুরীর খাজা। তো ওই রকমই আমি চেষ্টা করছি বানানোর জন্য। আপনারা এরকম বানিয়ে খাবেন বাড়িতে, ভালো লাগবে। আপনারা তেলও দিতে পারেন ঘিয়ের বদলে। তা আমি কি করছি, এটাকে ভালো করে ময়াম দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। আপনারা হয়তো সবাই পুরীতে গেছেন, গিয়ে খেয়েছেন। এইবারে আমি যেরকম করে বানাচ্ছি এরকম করে আপনারা সবাই বানিয়ে খাবেন। একটু কষ্ট হয়, কিন্তু অল্প পয়সায় অনেক কিছু, মানে ঘরে তৈরি জিনিসটা ভালো হয়। তো আপনারা বানিয়ে খাবেন। দেখেছেন ময়ামটা আমার ঠিক হয়েছে, এই যে এরকম মুঠো হয়ে থাকবে, তাহলে কি হবে, ময়ামটা ভালো হবে। তো ঠিক আছে, আমি এটা ময়াম মাখানো হয়ে গেল। এবারে আমি কি করব, গরম জলও লাগবে না, ঠান্ডা জলও লাগবে না, ঘরের টেম্পারেচারে যে জল, সেই জল দিয়ে আমি মাখাবো। অল্প অল্প করে মাখাতে হবে, বেশি মানে নরম করা যাবে না। হালকা হালকা করে অল্প অল্প করে আমি দিয়ে মাখাবো। আমি এখন মাখাচ্ছি। যে ময়দার ডোটা হয়ে গেছে, আমি এবারে একটু শক্ত শক্ত করে মেখেছি, খুব পাতলা করে মাখিয়ে। আমি কি করব, এবারে এই ডোটার মধ্যে হালকা করে তেল দিয়ে মেখে 10-15 মিনিট রেখে দেবো। এখানে লেচিগুলো সব করে নিলাম, নিয়ে এবারে আমি কি করব, ময়দা দিয়ে বেলুন। গোল গোল করে পাতলা পাতলা করে বেলতে হবে। খুব পাতলা পাতলা করে এটা করতে হবে। ছোট ছোট লেচি করতে পারেন, তাহলে কম হবে। বড় লেচি করলে একটু বড় হবে, অনেকগুলোই খাজা বেরোবে। পাতলা করতে হবে। ময়দা দিচ্ছি মাঝে মাঝে। বড় বড় করলাম, বড় করে বেললাম। তাতে অনেকগুলো খাজা বেরোবে। এরকম
করে পাতলা পাতলা করে এরকম করে যেভাবে 5টা আঙুল দেখা যাচ্ছে এরকম করে পাতলা পাতলা করে আমি এরকম করে একটা বেলে নিলাম। এরকম করে আমি সবগুলো বেলে নেব। বেলা হয়ে গেছে, আমি এবারে এক একটা রুটিগুলো সেটিং করে নেবো খাজার জন্য। এখানে প্রথমে আমি রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেলটা সারা রুটির মধ্যে ভালোভাবে করে মাখিয়ে নিতে হবে। এরকম করে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে তারপরে এরপরে আমি চালের গুঁড়ি দিয়ে দেবো। চালের গুঁড়িও দিতে পারেন, নাহলে আপনি ময়দা দিয়েও দিতে পারেন। পরপর করে নেব। তারপরে আরেকটা রুটি এরকম করে এর উপরে দিয়ে দেবো। প্রত্যেকটা রুটি টেনে 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 সমান করে নেবেন। আবার এটার মধ্যে আমি তেল দিয়ে দেবো। এরকম পরপর রুটি এরকম করে আবার এটাতে চালের গুঁড়ি হালকা হালকা করে দিয়ে দেবো। এরকম করে আমি পরপর করে নেব। পরপর করে আমি করে নিয়েছি। এবারে ছোট ছোট করে রোল করে নিতে হবে। এগুলো রোল করতে হবে আস্তে আস্তে করে। এরকম করে খুব ধীরে সুস্থে করে রোলটা করে নিতে হবে। আর এই মুখটার সামনে একটু জল দিয়ে দিতে হবে যাতে না খুলে যায়। এবার দু সাইড দিয়ে এই সাইড দিয়ে আমি একটু কেটে বাদ দেবো। তারপরে আমি ছোট ছোট করে কেটে নেবো। দেখুন আমার এইটা ভাঁজগুলো দেখুন, দেখেছেন ভেতরে ভাঁজগুলো কি সুন্দর হয়েছে। আমি এরকম করে রেখে দেবো। আমি এগুলো পরপর এরকম করে কেটে নেবো। আপনারা এরকম করে করবেন, ঘরে জিনিসটা খুব ভালো হয়। আর আমরা তো পুরীতে গেলে নিয়ে আসি খাজা, আর লাস্টেরটা কেটে বাদ দিয়ে দেবো। দেখুন এগুলোর পাটগুলো দেখুন এখন থেকেই ভাঁজ হয়ে যাচ্ছে। তো ছোট ছোট হয়েছে, এটা কিন্তু আবার বেলতে হবে। আমি যেরকম চেয়েছি ঠিক সেরকমই হয়েছে। ঠিক আছে, এগুলো আমি এবারে দেখছেন তো কিরকম পাটগুলো হয়েছে দেখুন। পরপর পাটগুলো হয়েছে, যেরকম খাজা থাকে সেরকম সেরকম দেখুন হয়েছে। এইবারে হচ্ছে ব্যাপারটা, এবারে আমি এটাকে এরকম থাকবে না, একটু খাজা তো এরকম থাকে না, একটু বেড়ে নিতে হবে হালকা করে। ঠিক আছে, দেখুন এরকম করে আমি পরপর বেড়ে নেব। কি করবো, জল দিয়ে দেবো চিনি রসটা করার জন্য। এই রসটা করার জন্য একটু জলটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে আমি কি করব, এই চিনিটা দিয়ে দেবো। আগে রসটা করতে হবে। আমি এতটা চিনি দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে। আপনারাও এরকম করে বাড়িতে খাবেন। আমি রিফাইন তেল দিয়ে দেবো।
খাজাগুলো ভাজার জন্য অনেকটাই তেল দিতে হবে, মানে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা মানে খুব স্টিমে হবে, তাহলে পুড়বে না, ভালো করে ভাজা হবে। মানে খুব স্টিমের মধ্যে করে ভাজতে হবে, হালকা আছে ভাজতে হবে, যাতে না পুড়ে যায়, হালকা হালকা লাল লাল হবে। আপনারা তো গজা কী বলে খাজা খেয়েছেন পুরি, সেটা পুরো পোড়া থাকে না, এটা লাল লাল থাকে। আমি তেল দিয়েছি, হালকা গরম হলেই আমি ভাজবো। তৈরি হচ্ছে, আর এখানে আমি ভাজবো। এখানে তেলও গরম হয়ে গেছে, এবারে আমি এই গজাগুলো একে একে ভেজে নেবো। রসও আমার মোটামুটি হয়ে গেছে, আর একটু ঘন হলেই হয়ে যাবে, ততক্ষণ আমি এগুলো ভেজে নিই, এটাও হয়ে যাবে। আর দেখুন এখন থেকেই ফেটে গেছে, আমি দেখুন একে একে ছেড়ে দিচ্ছি। কি সুন্দর দেখছেন, কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে এখন থেকে। আমি একে একে দিয়ে দেবো, কারণ অনেকটাই তেল আছে। ভাজাটা কি করতে হবে, স্টিমে ভাজতে হবে। এবার দেখুন ভাজাগুলো দেখুন কেমন হয়ে গেছে, দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। দেখুন এখানে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। দেখেছেন পুরো, দেখুন কিরকম ফেটে ফেটে কি সুন্দর হয়ে গেছে। খাজাগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি কি করব, এই রসের মধ্যে, রস আমার হয়ে গেছে, রসের মধ্যে আমি কি করব, একে একে ছেড়ে দেবো। বুঝেছেন, রসের মধ্যে এগুলো ততক্ষণ ভাজা হোক, আর এগুলো আমি রসের মধ্যে দিয়ে দেবো। এগুলো রসের মধ্যে ভিজুক, তারপরে ওগুলো হবে, তারপরে আমি ওগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে দেখুন খাজাগুলো দেখুন কিরকম পাটে 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 কিরকম সব ফুলে গেছে, দেখুন খোলা খোলা হয়ে গেছে। আমি কিন্তু এখন ভাজছি, দেখেছেন, এখনো কিন্তু ভাজা হয়নি। দেখেছেন দোকানের খাজার মতন পুরো পাট পাট, দেখেছেন যেরকম হয় না, সেরকম পাট পাট দেখুন ফুলে আছে। তো আমি এইগুলো একে একে অল্প আছে, আমি এগুলো ভাজছি। দেখুন প্রত্যেকটা দেখুন মাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে। কড়াতে এখানে ভাজা হচ্ছে, আর এখানে আমি রসে কি করেছি, খাজাগুলো চিনির রসে, দেখেছেন চুবিয়ে রেখেছি। এগুলো হয়ে গেলেই মোটামুটি, তারপরে আমি এখানে যে দেখুন, এখানে যে খাজাগুলো ভাজা হচ্ছে, আবার এখানে দিয়ে দেবো। খাজাগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে, এরকম করে আমি একে একে তুলে নেবো। দেখেছেন খচখচ করে আওয়াজ হচ্ছে, দেখুন ঠিক আছে, খুব ভালো লাগবে, একটু সময় লাগবে আমাকে, দেখেছেন সব কটা খাজা দেখেছেন কি সুন্দর ফুলে ফুলে গেছেন, দেখুন
এখানে দেখুন খাজাগুলো দেখুন, খুলে খুলে ভাঁজগুলো দেখেছেন। এগুলো আমি কি করব, রসে দিয়ে দেবো। এগুলো তুলে নিয়েছি, ঠিক আছে, পুরো রসে ভেজা হয়ে গেছে, পুরো রস গায়ে আটা আটা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিলাম। এবারে এইগুলো যেগুলো ভাজা হয়েছে এগুলো আমি একে একে দিয়ে দেবো। আপনি খুব বড়, এগুলো কি করব, আমি একে একে সব দিয়ে দেবো। বাবারে খুব গরম, পুরীর খাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাবা বলে সবসময় যে পুরীতে গেলেই খাজা খাবো, না নাকি আর খাজা খেতে, খাজা বানা, আর যে জোর করে আমায় বলেছে। তো আমি কি করলাম, ঠিক আছে তো বানানো যাক। এবার আমি এগুলোকে রসে চুবিয়ে রেখে দিই। রান্নাঘরে চলে এসেছি মিষ্টি দই বানাবো। তো মিষ্টি দই বানানোর জন্য কি একটু লাল লাল করে করবো মিষ্টি দই। চিনি নেব, দুধ নেব, নিয়ে আর দই নেব, মিষ্টি দই বানাবো। ঠিক আছে, আমি এখন বসিয়ে দিয়েছি, দুধটা গরম হচ্ছে। ঠিক আছে, দুধটা গরম হোক, তারপরে আসছি আমি। গেলে কড়ার মধ্যে আমি কি করলাম দেখুন, চিনি নিয়ে নেব। চিনিটাকে এরকম করতে করতে আস্তে আস্তে লাল করে নেব। এরকম করতে করতেই চিনিটা বনে যাবে, বড় দানা চিনি। ঠিক আছে, আমি এটা করছি। লাল লাল হয়ে গেছে, এবার কি করবো, আমি দুধের মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে আমার চিনিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কি করবো দেখুন, এখানে কড়ার সামনে আসো, দেখুন হয়ে গেছে। এবারে কি করবো, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এইগুলো আমি যেটা লাল লাল করেছি চিনিগুলো, এটা আমি এখানে দিয়ে দেবো। দিলে কি হবে, আমার দুধটা লাল লাল মতন হয়ে যাবে। গরম আছে, কি করব, আমি দই নিয়েছি, দইটাকে ফাটিয়ে নেব। মিষ্টি দই করছে, দইটাকে বেশ করে ফাটিয়ে নিয়ে আজকে তো সোমবার, বাবার বার, তো আমি কি করব, দইটা একটু সকালবেলা উঠেই দইটা একটু করে নিচ্ছি, কারণ খাবো আমি শিবের মাথায় জল টল ঢেলে খাবো। একটু দেখলেন তো, চিনিটা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম। এবার দইটা একটু লাল লাল হবে। এবারে আমি এরকম করে দইটাকে নেড়ে নেব। দিয়ে আমি এখানে দিয়ে দেবো। মিষ্টি দই বলো, টক দই বলো, খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি এরকম করে এখানে দিয়ে দেবো, নেড়ে দেবো। দেখেছেন দারুণ এসছে কালারটা। এবার এরকম করে দিয়ে কি করবো, আমি ঢেকে দেবো। উষ্ণ, হালকা উষ্ণ গরম আছে।
মিষ্টি দই আমাদের বাড়ির সবার খেতে ভালোবাসে, বাবা মা ও বাড়ির সবাই। এবারে আমি এরকম করে নেড়ে আমি চাপা দিয়ে দেবো। ঠিক আছে, রস থেকে আমি তুলে ফেলেছি খাজাগুলো, দেখুন এখন এইরকম হয়েছে। তো আমি মাকে দেবো, মা খাবে, খেয়ে দেখবে কিরকম হয়েছে। না খেয়ে যাবো তো। দেখো বাবা তো দুপুরবেলা ঘুমাচ্ছে। দোকানের মতন হয়েছে। দুপুরবেলা বাবাও ঘুমাচ্ছে, আমি দোকান থেকে এসে এগুলো করলাম। বাবা ঘুমাচ্ছে, মা জেগেছিলাম, চলো খাবে, চলো। মা খাচ্ছে, খাও দেখি। দেখা বন্ধুদের তো ভালো হয়েছে, খাবে, খাও। কচকচে হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে, মিষ্টি ঢুকেছে। তো দেখুন বন্ধুরা, আমি যে করেছি জিনিসটা ভালো হয়েছে। তো আমার খাটনিটা দোকান থেকে এসে করেছি, খাটনিটাও আমার সাকসেস হলো, খুব সুন্দর হয়েছে। বন্ধুদেরকে ভালো লাগছে, দোকানের গজা খুব ভালো হয়েছে। আপনারাও এরকম করে খাবেন। তো আপনাদের তো সবকিছুই দেখালাম, গজাটা কিরকম করে করলাম, খেমিটাও তো সবকিছুই করে দেখালাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এখন রাখছি, টাটা।